আলুর দমের মেলা। আর সেই মেলাতে যোগ দেবে মকর সংক্রান্তির দিন হাজার হাজার মানুষ দামোদরে পণ্য স্নান সেরে ভিড় জমিয়েছেন হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে। মকর সংক্রান্তির দিন নতুন আলু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে মেলা প্রাঙ্গণে বিক্রি করেন ব্যবসায়ীরা। আর স্নান করার পর দিনের প্রথম খাবার হিসেবে নতুন তোলা আলু দিয়ে তৈরি আলুর দম এবং মুড়ি খান সকলে। আর সেই কারণে এই মেলা পরিচিতি পেয়েছে আলুর দমের মেলা নামে। হুগলিবাসীদের কাছে প্রায় 200-250 বছরের পুরনো এই মেলা পরিচিত সম্প্রতির মেলা হিসেবে। এই মেলার একদিকে চলে পীরের মাজারে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের প্রার্থনা, অন্যদিকে একই চত্বরে আরাধনা করা হয় দেবী গঙ্গার। কম বেশি 250 বছর প্রায় এই মেলাটা চলছে। আমি তো আমার জন্ম থেকেই দেখছি যে এই মেলা মানে এটাকে আবার পরিভাষায় যেটা বলে আলুর দমের মেলা। হাজার হাজার মানুষ কিন্তু এই মেলায় আসে এবং মেলায় ঘুরে দেখে, একটু আনন্দ উপভোগ করে। ভোরের আলো ফোটার আগে বীরভূমের অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পুণ্য স্নান উপলক্ষে ভিড়ে ঠাসা বীরভূমের এলাম বাজারের জয়দেবের কেন্দুলির মেলা। 4 দিন ধরে চলবে এই মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবছর মেলায় ভিড় অনেকটাই বেশি। দেশ বিদেশে বাউল ফকিরদের আখড়াতেও জমেছে গানের আসর। সব মিলিয়ে জমজমাট অজয়ের মেলা। অন্যদিকে তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল, তবুও মেলায় দিকে দিকে দেখা যাচ্ছে অনুব্রতর ছবি, কোথাও নেই কাজল শেখের ছবি। এদিকে 500 বছরেরও বেশি আগের সময় মকর সংক্রান্তিতে শুরু হয়েছিল কালী পুজো, শুরু হয় মেলা। এখনো সেই প্রথা চলে আসছে একইভাবে মালদার গাজলের আহোরা গ্রামে। এর সাথে বসে বাউল গানের উৎসব।